তো গুড মর্নিং বলবো না, এখন গুড আফটারনুন। দেখো এটা সকালবেলা আজকের মানে এলবি করছিলাম দেখে আর ভিডিও করা হয়নি। তো দুপুরবেলা যখন খাবো তো সেই সময় একটু ভিডিও করে নিয়ে এসেছিলাম, মানে কি রান্না করেছি সেটাই তোমাদের দেখানোর জন্য একটু ভিডিও করেছিলাম। এটা তো আগের দিনের মাছের ঝোল, আর আজকে কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এদিকে তো উচ্ছে আলু ভাজা করেছিলাম আর পটল ভাজা করেছিলাম, আর করেছিলাম হচ্ছে পার্শে মাছ আলু দিয়ে একটা পাতলা তরকারি করেছিলাম, মানে হালকা পাতলা। তো সোমবারে এইটুকুই ভিডিও করা হয়েছিল, আর ভিডিও করা হয়নি। তো সোমবার দিয়ে এলবি করছিলাম, তো তখন থেকেই না আমার শরীরটা একটু না খুব খারাপ খারাপ লাগছিলো। মানে যারা আমার এলবিতে ছিল মনে হয় বুঝতেও পেরেছিল যে ঠান্ডা ঠান্ডা লাগছিলো, মানে নাকে নাকে কথা একটা অন্যরকম ভয় লাগছিলো। তা জানি না কে কী কতটা মনে করেছে না করেছে। তো দেখো তারপরে চলে এসেছি কিন্তু পরের দিন সকালবেলা। দেখো এখন বাজে 8টার। আমার সকালবেলা যেহেতু ঘরে কেউ কিছু করার নেই, তো সকালবেলা নিজেরই সব কিছু করতে হবে। তা কিছু বাসি কাজ করে এসে না তারপরে শুয়ে পড়েছিলাম। তা শোয়ার পরে না আবার কি জ্বর এসছে, ধুম জ্বর। মানে আগের দিন রাত থেকেই, সোমবার দিন রাত থেকেই না জ্বরটা চলে এসেছিলো। রাত বলতে কি সন্ধে দিয়ে, মানে দুপুরে স্নান করার পর না একটু গা হাত পা কেমন কেমন লাগছিল, তো অতটা বুঝতে পারিনি। তারপরে সন্ধ্যের পর থেকে যে এমনভাবে আমাকে চেপে ধরেছে, মানে মাথা ব্যথা, গা হাত পা কামড়াচ্ছে, মানে ঠিক থাকতে পারছি না, বসে থাকতে পারছি না। ছাদে গিয়ে আমি বসি, সে ছাদেও বসতে পারছি না, এরকম একটা ব্যাপার। তো দেখো তারপরে তো সকালবেলা সমস্ত কাজ বাজ বললাম না করে নিয়ে এসি, তখন না রাত্রে যে ওষুধটা খেয়েছিলাম না ওই অ্যাকশনটা ছিল যে জ্বরটা চলে গেছিলো। তারপরে দেখো কাজ বাজ করে এসে আমি আর সে কাজই করতে পারছি না। এই যে রান্না বসাবো তো আগে একটু রেস্ট নিয়েছিলাম, শুয়ে নিয়েছিলাম। তা বর বলছিল যে রান্না করতে হবে না, থাক। আমি বলছি রান্না করতে হবে না, রান্না এখন না করি, তখনও তো রান্না করাই লাগবে, তার থেকে আমি একটু সময় রেস্ট নিয়ে তারপরে রান্নাটা করে নিই। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, ওই গাঁটি কচু নিয়ে এসেছিলো কালকে রাত্রে, তা সেটাই রান্না করব আজকের, মানে কষা কষা করে করব। তার জন্য কেটে নিচ্ছি। একদিকে না জয়েন্ট ফ্যামিলি থাকা ভালো, তোমরা কে কী বলো তো জানি না। আর একা থাকা মানে সত্যি যখন নিজের শরীর খারাপ হয় না তখন কারোর কেউ করে দেওয়ার থাকে না, তো তখনই মনে হয় খারাপ লাগে। আর আমি আশা করি কোনো দিনই চাইনি যে আমি একা একা থাকবো, কিন্তু এখন বাধ্য হয়ে থাকতেই হয়, কিছু করার নেই। তো আর ছেলে বাড়ি থাকলে তো হাতাহাতি করে দিত, তো ও তো স্কুলে চলে গেছে। আর ও স্কুল দিয়ে এসে স্কুলে গিয়েও একটা কাণ্ড ঘটিয়ে বসেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করি। মানে পড়ে গিয়ে পায়ে চোট লেগেছিলো জানো তো। সেটা আমার শরীর খারাপ বলে আর আমি আর ভালো লাগছিলো না দেখে আর ভিডিওও করিনি তোমাদেরকে, আর জানানোও হয়নি, মানে দেখানোও হয়নি। তো এখানে বসে বসে দেখো গাঁঠিগুলো কাটছি, তা তোমরা বুঝতে পারছো যে গাঁঠির আমার ধরে যে মাঝখান দিয়ে যে চিরবো সেটাও আমার ইচ্ছা করছে না, মানে গায়ের জোরই পাচ্ছি না, এরকম একটা ব্যাপার। আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো। দেখো গাঁঠিটা আমি কাটতেই পারছি না, তো ভালো লাগছে না দেখে। আর এইদিকে রান্নাও দেখো সব ভাত হয়ে গেছে, আর গাঁটি কচু টচু সবাই করে নিয়েছি। আর এদিকে এই মাছটাও ভাজবো, আর ওদিকে দেখো ভিডিও চালিয়ে রেখেছি। কী করব, সবার ভিডিও তো দেখতে হবে, না দেখলে আবার অসুবিধা আছে। তো ভিডিওও দেখছি, এদিকে রান্নাও করছি, এদিকে গিয়ে গিয়ে শুয়েও পড়ছি। আর কি করব বলো। আর এই কালকে রাত্রে এই ডালটা করেছিলাম, তো সেটা একটু আসবে। আর এইদিকে হচ্ছে ওই পাশের ঘরের দিদি লোটে মাছ দিয়ে গেছে। এই হচ্ছে আজকের আমাদের রান্না। আর টারটা কি আমি করেছিলাম মনে পড়ছে না। ভিডিওটা তো করেছিলাম মঙ্গলবারে, আর ভয়েসটা দিচ্ছি আজকে। কী করবো বলো, সময়ের অভাবে করে উঠতে পারছি না। আর এদিকে দেখো গাঁঠিটা বসাবো, তাই একটু তোমাদের সাথে তাই একটু পেঁয়াজ রসুন দিয়েই করছি গাঁঠিটা। আর এই দেখো রান্নাও করছি, শরীরে দিচ্ছে না, কি করবো বলো। একা একা থাকতে গেলে তো করতেই হবে এইগুলো, কিছু করার নেই। আমার জন্য না হোক ছেলে বড়ের জন্য তো করতেই হবে, তাই না? যতই শরীর খারাপ হোক আমাদের রেস্ট নেই, আমাদের মানে খুঁটেই যেতে হবে, খুন্তি হাতা, এটাই আমাদের ভূমিতব্য। আর কি করা যাবে। তো এই কাঁটে কচুর তরকারিটা করছি, আর এদিকে দেখো আমি ওষুধ খাবো বলে একটু ভাত খেয়ে নিচ্ছি ওই লোটে মাছ দিয়ে পাশের ঘরে। আমি যেটা রান্না করেছি সেটা তো আমার ইচ্ছাই করছে না খাই, তো পাশের ঘরের দিদি লোটে মাছ দিয়েছিলো, তো জানো তো মুখে কিছুই ভালো লাগছে না, মানে জোর জবরদস্তি করে খেলাম। তা খেতে গিয়ে ওষুধ খেতে গিয়ে বমি করে দিয়েছিলাম জানো তো।
আর এইদিকে দেখো ওষুধ টষুধ খেয়ে বমি করার পরে তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ছেলে বাড়ি এসছে, আর ওকে দিয়ে এবার আমি বাসন থালাগুলো পার করে নেবো। তো বললাম না ওরও পায়ে চোট লেগে আসছে, কী করা যাবে। তো বাসন থালাগুলো বার করে দিলাম, আমি গ্যাস ট্যাসগুলো কোনো রকমে মুছে একটু বাসন থালাগুলো মেজে নিলাম, নিয়ে মাজবো। আর এইদিকে দেখো শরীরটাও ভালো লাগছে না, কি করা যাবে, করতেই তো হবে, তাই তো। তা ওষুধ টষুধ খাবার পরে আবার দুপুরবেলা ভাত টাত খেয়ে ওষুধ খেয়েছিলাম খাবার পরে। তারপরে ছাদে গিয়ে না বসছিলাম বিকালবেলাটা। আর ছাদে গিয়ে বসে থাকার পরে দেখো আকাশটা এত সুন্দর লাগছে, আর এটা না শেয়ার করে পারলাম না। কত সুন্দর সিনারিটা, মনে হচ্ছে সত্যি আমার দেখে আর ভিডিও করতে মানে এত ভালো লাগছিল। জানি না ফোনটাতে কীভাবে এরকম এটা ছবিটা চলে আসলো, কিন্তু এতটা ভালো লাগছিল না, কিন্তু ক্যামেরাতে যতটা ভালো লাগছে। মানে ক্যামেরা ধরার পরে না এত সুন্দর লাগছে সিনারিটা, মানে আমি আর না ভিডিও করে পারলাম না। শরীরটা খারাপ তাই কি ভিডিও করা বন্ধ করলাম না। তো চলো আজকে এই শরীর খারাপের ভিডিও বেশি কিছু আর দিতে পারিনি, কি করা যাবে, এইভাবেই চলতে হবে, একা একা কাজ করে একা সংসার দিয়ে কিছু করার নেই আমাদের। যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই আমার পাশে থেকো। যারা এখনও আমার বন্ধু মানে হয়নি সাবস্ক্রাইব করুন, তারা একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাই ভালো থেকো।